হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে যেই গাছটা নিয়ে কথা হতে চলেছে, এতক্ষণ তোমরা তো দেখেই ফেলেছো কোন গাছের ব্যাপারে কথা হচ্ছে। আর বলতে পারি গরমের একটা অত্যন্ত জনপ্রিয় গাছ। আর শুধু গরম বলে না, এখন সারা বছর এই গাছ ফুলের চাষ করা হয়, কারণ বিভিন্ন রকম হাইব্রিড সিডস বেরিয়ে গেছে। হাইব্রিড সিডের মাধ্যমে সারা বছরই কিন্তু কম বেশি এই ফুলের চাষ হয়ে থাকে। কিন্তু এই গরমের এই গাছের আধিপত্য অনেক বেশি, অনেক বিস্তৃতি। আর এখন যদি তোমরা এই গাছগুলো বসাও, সঠিক যত্ন করো, তোমাদের কিন্তু ফুলের সংখ্যা কিন্তু প্রচুর বাড়বে। এখন থেকে আমাদের যত্ন করতে হবে। আর বর্ষার সময় থেকে এই গাছে কিন্তু আসবে ঝেঁপে ফুল। তার আগেও থেকে ফুল আসবে, কিন্তু বর্ষার সময় প্রচুর ফুল আসবে। খুবই সহজ গাছ, একদম লো মেনটেনেন্স গাছ যাকে বলে সেটাই। কিন্তু ফুলের দিক থেকে এর আভিজাত্য অনেক। কী সেই গাছ এতক্ষণ তোমরা জেনে গেছো? হ্যাঁ, একদম ঠিক, দোপাটি। দোপাটির কথা আজকে হবে। দোপাটি গাছে কী করে করতে হয়, দোপাটি গাছে মাটি কীভাবে বানাতে হয়, সব কিছু নিয়ে আলোচনা করবো। আর দোপাটি গাছে একটা অনেক বড় সমস্যা তোমাদের মধ্যে থাকে, যে গাছ বসানোর পর গাছের গোড়াগুলো পচে যায়। তো এই পচা সমস্যাটা কেন হয় আর কি করে এটা রিকভার করতে হয়, এই সব কিছু বিষয় তোমাদের আজকে জানাবো, তোমাদের বলবো। তার জন্য কী করতে হবে, স্টে টিউন থাকতে হবে, ভিডিওটা কমপ্লিটলি সম্পূর্ণ দেখতে হবে। দেখলে তোমরা জানতে পারবে দোপাটি গাছ কীভাবে পরিচর্যা করে যত্ন করতে হয়। আমার কাছে দেখো দুটো দোপাটি চারা আছে, ঠিক আছে। এই দোপাটি চারাগুলো আমি 10 টাকা করে কিনেছি এক একটা চারা। এবার দোপাটি তোমরা চাইলে কিন্তু বীজ ছড়িয়েও চারা করতে পারো। এবার সত্যি কথা বলতে আমার এখন অত সময় নেই বীজ ছড়িয়ে আবার চারা বানানো, কিন্তু আমাদের বাড়ির সামনে খুব সুন্দর হাইব্রিড চারা, এগুলো সব কিন্তু সিঙ্গেল পেটেল না, ডবল পেটেল থোকা যে ফুলগুলো হয় সেই ফুলের চারা বিক্রি হচ্ছিলো, আমি সেখান থেকে নিয়ে এসেছি। আজকে এইগুলোই তোমাদের দেখাবো। তোমরা যদি চাও যে যদি আমি বীজ দিয়ে দোপাটি করবো, তাহলে নর্মাল মাটি আর ভার্মিকম্পোস্ট বা মাটি আর গোবর সার তৈরি করে একসাথে মিক্স করে একটা গ্রো ব্যাগে বা একটা টবের মধ্যে বীজগুলো ছড়িয়ে ওপর দিকে খালি মাটিতে ঢেকে দেবে। তাহলেই তোমাদের দেখবে চারা, কী বলবো, এক সপ্তাহের মধ্যেই চারা বেরিয়ে যাবে। এতটাই সহজ। তো আজকে আমি এই দোপাটিগুলো দেখাচ্ছি। দেখো, এই দোপাটিগুলোর বয়স আনুমানিক 15 থেকে 20 দিন হবে। তো এইগুলি আছে তোমাদের বসিয়ে দেখাবো, খুব সুন্দর চারা। আর দোপাটির চারার কালার বোঝার একটা উপায় তোমাদের আমি শুরুতে বলছি। এর স্টেমটা দেখো পুরো হোয়াইট, তার মানে এটা সাদাই হবে। আর এই স্টেমটা দেখো দেখো রেড টাইপের আছে, ঠিক আছে, তার মানে এটা কালারিং হবে। রেড আছে মানে রেডই হবে এটা কিন্তু কথা না, মানে সাদা বাদে অন্যান্য কালার হবে। তোমরা কখনোই শুধু এরকম সাদা দেখে কিনবে না, তাহলে কি হবে, তোমাদের সব গাছই সাদা হয়ে যাবে। সবসময় এরকম মিলিয়ে মিশিয়ে কিনবে, একটা সাদা লাল বা 5টা লাল 2টো সাদা এইরকমভাবে কিনবে। তাহলে তোমাদের কালার কোনো তো মিক্স অ্যান্ড ম্যাচ, মানে সেম কালার হবে না, আলাদা আলাদা কালার হবে। বোঝা গেছে? তো চলো কীভাবে দোপাটির মাটি তৈরি করতে হয়, কীভাবে গাছগুলো বসাতে হয়, তাহলে ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটা ভালো লাগলে, যেটা একটা ছোট্ট রিকোয়েস্ট সবসময় থাকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ এইরকম ভিডিও আমি তো রোজ তোমাদের জন্য নিয়ে আসি। থাক, অনেক কথা হয়ে গেছে, এবার ভিডিওটা শুরু করা যায়। দেখো, দোপাটির মাটি দেখানোর আগে দুটো কথা বলবো। প্রথমেই যেমন বললাম যে একটা সবথেকে বড় সমস্যা হয়, এর গোড়া পচে যায়। এর গোড়া পচে যায় কেন, এটা যদি তোমরা একটু ভেবে দেখো, সেটার একমাত্রই কারণ হচ্ছে জল অতিরিক্ত যদি এদের গোড়ায় জমেছে, তাহলেই কিন্তু এদের গোড়া পচবে, মানে ওখানে তুমি বাঁচাতে পারবে না। তো আমাদের মাটিটা এমন বানাতে হবে যে জল দাঁড়ানোর কোনো চান্স থাকবে না। যেমনটা তোমরা বললাম যে বর্ষায় প্রচুর পরিমাণে ফুল তোমরা পাবে, আর বর্ষায় জানো কী পরিমাণে বৃষ্টি হয়। তো সেই বৃষ্টির হাত থেকে বাঁচাতে গেলে তোমাদের মাটিটা সেই রকমভাবেই বানাতে হবে, ওয়েল ড্রেন করতে হবে, যাতে বৃষ্টির জল দাঁড়ানোর কোনো সুযোগই না থাকে। সেই রকমই একটা সুন্দর মাটি আমরা তৈরি করব, যাতে সেই সব সমস্যা তোমাদের কোনো দিনও সম্মুখীন হতেই হবে না, ঠিক আছে। আর দোপাটি গাছের পরিচর্যা খুবই সাধারণ, মানে একদমই সাধারণ। আর তোমাদের আমি নিশ্চয়ই বলে দেবো, সামান্য খাবার দিলে তোমরা কিন্তু খুব সহজে দোপাটি করতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক এই দোপাটি গাছের মাটিতে আমি কি মেশাচ্ছি আর কীভাবে বানাচ্ছি। তো এই হচ্ছে দোপাটি গাছের মাটি। দেখো,
আর নিশ্চয়ই তোমার উপাদানগুলো মানে বুঝতে পারছো কী কী আছে, দেখেই হয়তো বুঝতে পারছো। দেখো এইখানে কিন্তু কোনো রকমের কোকোপিট জাতীয় জিনিস আমি ব্যবহার করিনি। এখানে কি আছে, এখানে আছে নর্মাল গার্ডেন সয়েল। নর্মাল গার্ডেন সয়েল আছে 50%, তার সাথে 30% আছে ভার্মিকম্পোস্ট। তোমরা চাইলে গোবর সারও দিতে পারো। গার্ডেন সয়েল 50%, 30% ভার্মিকম্পোস্ট বা গোবর সার, 20% মোটা লাল বালি। বোঝা গেছে? 20% মোটা লাল বালি, মানে এই হয়ে গেল 100%। এই দিয়ে মাটিটা বানাবো। আর তার সাথে আমি অল্প, মানে ধরো 2 চামচ মতো আমি হাড়ের গুঁড়ো এখানে মিশিয়েছি। ঠিক আছে, ওটা অপশনাল, তোমরা যদি চাও তো দিতে পারো, না দিলেও ক্ষতি নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমার টোটাল মাটির মিশ্রণ। এর মধ্যেই কিন্তু আমি গাছটাকে বসাবো। এবার এই মাটিটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো এর মধ্যে এমন কোনো উপাদানে মেশায়নি যাতে মানে জল বেশিক্ষণ হোল্ড করে থাকবে। এইটাই হচ্ছে আসল, মানে দোপাটির এই একটা জিনিসই মেন। এইটা যদি তোমরা ঠিক করতে পারো, তোমাদের গাছে নিয়ে আর কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? দেখো একদম ইজি মাটি বানানো, কোনো এমন কোনো উপাদান নেই যেগুলো খুঁজতে তোমাদের অসুবিধা হবে। সব কিছু তোমাদের হাতের মুঠোয় নিশ্চয়ই আছে। দেখো আর মিক্স করতে করতে একটা কথা তোমাদের বলবো যে আমার সেকেন্ড চ্যানেল যারা জানো না তাদের উদ্দেশ্যে, আমার আরেকটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমি আমার বিভিন্ন ঘুরতে যাওয়ার ভিডিও পোস্ট করে থাকি। যেখানে যেখানে আমি ঘুরতে যাই বা মজা করি সেই সব ভিডিওগুলো ওই চ্যানেলে পোস্ট হয়ে থাকে। যদি তোমাদের ইচ্ছা হয় ওই চ্যানেলে ভিডিও দেখা, আমার ঘুরতে যাওয়া বিভিন্ন রকম ভিডিও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমার ওই চ্যানেলটা একবার ঘুরে আসো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ কিছুদিন আগেই তোমরা জানো আমি বেনারস গেছিলাম, বেনারস থেকে ফিরেছি, তো সেই সব দারুণ দারুণ ভিডিও কিন্তু ওইখানে আসবে। তো দেখো আমার এখানে মাটি বানানো কিন্তু কমপ্লিট, মাটি বানানো হয়ে গেছে। ঠিক আছে, এবারই মাটিটা আমি ভরবো টবে। এবার প্রশ্ন হচ্ছে কত ইঞ্চি টবে ভরবো। দোপাটি এমন একটা গাছ, তুমি 5 ইঞ্চি থেকে শুরু করে 20 ইঞ্চি পর্যন্ত টবে বসাতে পারো, কিন্তু নিয়ম তোমার সেই একটাই, ছোট গাছ কিন্তু শুরুতে ছোট টবেই বসাতে হবে। ছোটো গাছ তুমি যদি এখন একটা বড় টবে বসিয়ে দাও তাহলে গাছটা কিন্তু গ্রোথ কিন্তু কম হবে। তো তার জন্য দেখো আমি একটা প্লাস্টিকের পট নিয়েছি 6 ইঞ্চির। ঠিক আছে, প্লাস্টিকের পটও দোপাটি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি নিচটা তোমরা খেয়াল করো, এখানে তো আমি খোলামকুচি দিয়েছি, তার সাথে বড় বড় সিন্ডারের টুকরোও কিন্তু নিচে দিয়ে দিয়েছি, যাতে এর জল নিকাশি ব্যবস্থাটা একদম ফার্স্ট ক্লাস হয়। বোঝা গেছে? এইরকমভাবেও কিন্তু তোমাদের এইরকম ড্রেনেজটা তৈরি করতে হবে, এইভাবে ড্রেনেজটা বানাতে হবে যাতে জল একদম দেওয়ার সাথে ফুর করে বেরিয়ে যায়। ঠিক আছে, তো দেখো এবার আমি মাটিটা এর মধ্যে ভরে দেবো। আর মাটি ভরার পর একটা জিনিস মাথা রাখবে, ওপরে যেন অন্তত 2 ইঞ্চি মতো ফাঁকা থাকে। 2 ইঞ্চি ফাঁকা থাকলে কী হবে না, তোমাদের যখন এক্সট্রা যখন খাবার দেবে বা জল দেবে যাতে সেটা মাটির মানে টবের ভেতরে থাকে। যদি একদম মুখ অবধি মাটি ভরে দাও তাহলে কেউ যখনই জল দেবে বা খাবার দেবে দিলে কী হবে, মাটিটা উপচে নিচে পড়ে যাবে। সবসময় উপরে 2 ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে। দেখো এবার আমি এই গাছটা নিলাম। সবসময় যেটা বলি, চারা গাছ নিয়ে কখনো টানাটানি করতে হবে না। এই ছোট্ট গ্রোবে একটা সাইড দিয়ে কেটে নেবে। দেখো কেটে নিয়ে এই গাছটা আমি বার করে নিয়েছি। খুব সুন্দর গাছ, একদম হেলদি গাছ যাকে বলে। ঠিক আছে, এবার আমি জাস্ট মিডল করে গাছটাকে রাখবো। আর এত ছোট গাছ বেশি মাটি মানে ভাঙার কোনো দরকার নেই। জাস্ট ওপর থেকে যদি কিছু আলগা মাটি থাকে যত খুলে আসছে তোমার হাতে, সেগুলোকে জাস্ট এরকমভাবে বার করে নেবে, ব্যাস। এই হয়ে গেল। এবার বাকি মাটিটা আমি ওপরে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এই হয়ে গেল আমার কিন্তু দোপাটি গাছ বসানো, একদম ডান, ফাইনাল। দেখো আর উপরে দেখো যেমন বললাম 2 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি জল দেওয়ার জন্য, যাতে জলে কোনো অসুবিধা নয়। এবার এই গাছটাকে এখন
এই বসানোর পর ভালো করে জল দেবো, জল দেওয়ার পর একে একটুখানি সেমি শেড মানে যেখানে হালকা রোদ আসে ওরকম জায়গায় তুমি রাখলে, রাখার পর বেশি না মানে 1 থেকে 2 দিন তারপরেই গাছটাকে আমরা এত ফুল সানলাইটে বের করে দেবো। এই দোপাটি গাছ কিন্তু কম আলোতে একদম হবে না, আগে থেকে বলে দিচ্ছি তোমাদের। মানে ধরো তোমাদের যদি ভাবো যে আমি ব্যালকনিতে দোপাটি করবো, অবশ্যই হবে, কিন্তু সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সানলাইট আসে তাহলেই হবে, অন্তত 8 ঘন্টা রোদ আসলে তাহলেই তোমাদের গাছ ভালো হবে। আদারওয়াইজ গাছ ভালো হবে, গাছ হবে কিন্তু ফুল তোমরা ভালো পাবে না, এটা প্রথমেই তোমাদের বলে রাখছি। যেখানে সবথেকে বেশি সানলাইট আসে সেই রকম জায়গাতেই তোমাদের দোপাটিটা করতে হবে। এবার যদি বলি রোগ পোকা, এই গাছে প্রচণ্ড পরিমাণে পোকার আক্রমণ হয়, অবশ্যই এই ছোট গাছ অবস্থাতেই তোমাদের কিন্তু গাছে স্প্রে করতে হবে। যেটা তোমাদের কাছে আছে, যেই স্প্রে তোমাদের কাছে আছে, যেই পেস্টিসাইড তোমার কাছে আছে, সেটা রোগর হতে পারে, সেটা কনফিডার হতে পারে, সেটা প্রফেক্ট সুপার হতে পারে। অবশ্যই যখন গাছ যখন ছোটো থাকে তোমাদের ডোজ একটু কম করে দিতে হবে। যেখানে 1 ml গুলে তোমরা স্প্রে করো সেখানে 1/2 ml স্প্রে করতে হবে, বোঝা গেছে? কিন্তু শুরু থেকেই স্প্রে করতে হবে যাতে গাছে কোনো রকম পোকা না লাগে। আর ফাঙ্গিসাইডের কথা যদি বলি, যেমন বাকি গাছে এটাতেও 7 থেকে 10 দিনে একবার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে, তাহলে তোমার গাছ সুন্দর থাকবে। আর গাছকে এক্সট্রা সুন্দর করার জন্য, গাছ যাতে আরও এক্সট্রা ভালো থাকে তার জন্য যদি 15 থেকে 20 দিনে একবার করে মাইক্রোনিউট্রেন্ট, প্রচুর মাইক্রোনিউট্রেন্ট মার্কেটে আছে, আমি অনেকবার বলেছি যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট যদি গাছে স্প্রে করো তোমাদের গাছ কিন্তু গ্লেজ আরও ভালো হবে, আরও সুন্দর হবে, আরও ভালো। এবার যদি বলি এই গাছে খাবার কী দিতে হবে, এই গাছ মানে ব্যাপক কিছু চায় না, মানে প্রচুর খাবার, বিভিন্ন রকমের খাবার, এনপিকে, এটা সেটা ওটা কিচ্ছু চায় না, সেফ শস্যের খোলের জল। গাছ বসানোর 20 দিন পর থেকে তোমরা এটা শুরু করতে পারো। মানে এই গাছটা ধরো এখন আমি বসিয়েছি, এখন এই অবস্থায় শস্যের খোলে জল তো দেবো না, ঠিক আছে? এই গাছটা যখন সাইজ ডবল হয়ে যাবে তখন কিন্তু শস্যের খোলে জল আমরা দেবো, বুঝেছো? তো এই শস্যের খোলে জল দিলেই তোমাদের গাছ কিন্তু ভালো হবে, আর এক্সট্রা কিছু করা দরকার নেই। তো এই হচ্ছে দোপাটির মানে কাহিনী, দোপাটি নিয়ে যাবতীয় কথা তোমাদের বলে দিলাম। আর ফিউচারে দোপাটির ওপর আরও ভিডিও আসবে, এটা আজকে প্রথম ভিডিও ছিল। তো অবশ্যই যারা এখনও দোপাটি বসাওনি ঝটপট যাও, দোপাটি নিয়ে আসো, দোপাটি বসাও। তোমাদের লোকাল নার্সারি সব জায়গায় দোপাটি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আর দোপাটির চারা এইরকম সাইজের চারা 10 টাকার বেশি কিন্তু দাম হবে না, তো সেটা বুঝে তোমরা কিনবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।